নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তারা সাংবাদিকদের ক্যামেরার সামনে পুষ্পা স্টাইলে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শেখ সিফাতের বিরুদ্ধে ১৪টি, জুমানের বিরুদ্ধে ৯টি এবং রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দরের সোহেলনগর এলাকায় একটি মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ, সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাতের নেতৃত্বে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি রিকশার গ্যারেজের মালিক ছিলেন। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ছিলেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন শেখ সিফাত, জুমান ওরফে হোয়াইট জুমান, মাহবুব হোসেন ওরফে মাহফুজ, রিয়াদ, মোহাম্মদ সিয়াম, মোসা, মিনারা, নাসিমা, রুমা, ইফরান, ইয়াসমিন ও সিজান। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের ১ নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টই তৈরি। দেশের ১ নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।